আমরা যত মুমিন এখানে আমরা আছি, আমাদের প্রত্যেকেরই মৌলিক দায়িত্ব হলো দুইটা। এটা আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মৌলিক দায়িত্ব কয়টা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, দুই নাম্বার হলো আল্লাহ পাকের যত নাফরমানি আছে সকল নাফরমানি ছেড়ে দেওয়া। এই দুটি হলো আমাদের সকলেরই মৌলিক দায়িত্ব। আবার সহজ করে বলছি, যত ভালো কাজ আছে ভালো কাজগুলি ধরা, যত খারাপ কাজ আছে খারাপগুলি ছেড়ে দেওয়া। এই দুটি হলো আমাদের মৌলিক দায়িত্ব। পৃথিবীর কোনো মানুষ যদি এই মৌলিক দুইটা দায়িত্ব পালন করতে পারে, সে হবে মুত্তাকি, সে হবে পরহেজগার, আল্লাহওয়ালা। ইন্তেকাল করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কখনো চলতে চলতে হঠাৎ করে বিপরীত হয়ে যায়, গোলামি ছুটে যায়, কখনো আল্লাহর নাফরমানি হয়ে যায়, তাহলে এই মুত্তাকিদের তালিকা থেকে, রাস্তা থেকে তার নামটা কেটে যায়, নিচে পড়ে যায়। আবার যখন বান্দা তওবা করে, তওবা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তার নামটা মুত্তাকিদের তালিকার মধ্যে উঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত নাফরমানি আছে, যত গুনাহের কাজ আছে, প্রত্যেকটা গুনাহের কাজের ফলাফল দুইটা, কিছু মজা কিছু সাজা। প্রত্যেকটা খারাপ কাজেরই, গুনাহের কাজেরই কিছু মজাও আছে, কিছু সাজাও আছে। তবে মজাটা হলো একেবারেই কম, সাজাটা অনেক বেশি। যেমন ফজরের নামাজই ধরুন, যদি মসজিদে আমরা এসে নামাজটা আদায় করতাম, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতো। তো 1 ঘন্টার সময় আমরা আরাম করলাম, বিছানা ত্যাগ করলাম না, মসজিদে আসলাম না, শুয়েই রইলাম। আরাম করছি 1 ঘন্টা, মজা নিছি 1 ঘন্টা। সাজা যখন হবে, বলুন তো দেখি, সাজা কি 1 ঘন্টাই হবে? জোরে বলেন। সাজা কিন্তু 1 ঘন্টা হবে না। ওই যে ফাজাইলে আমল নামক কিতাবের মধ্যে ওই হাদিস লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে শুধুমাত্র, তাহলেই 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে মজা কম, সাজা অনেক বেশি। পৃথিবীতে 3 ধরনের মাখলুক আছে। এই 3 ধরনের মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের কোয়ালিটি দিয়েছেন। এক ধরনের মাখলুক এমন আছে যারা গুনাহের মজা বোঝে কিন্তু সাজা বোঝে না। যেমন গরু, ছাগল, চতুষ্পাদ জানোয়ার যেগুলো আছে, এরা শুধু গুনাহের মজা বোঝে কিন্তু সাজা বোঝে না। আপনি গরু ছাগলের যতই বলেন ক্ষেত যা খাওয়া লাগে আমার এরিয়াতেই খাওয়া, ভুলে ওই আর একজনের খেতে যাওয়া যাবে না, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না। ওইদিকে যদি সবুজ ঘাস লতা পাতা দেখে, তার কি ওয়াজ মনে থাকবে? দেখবেন ওইদিকে আগে যাবে। আর এক ধরনের মাখলুক আছে, গুনাহের মজা বোঝে না কিন্তু সাজা বোঝে। যেমন নূরের তৈরি ফেরেশতারা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর আযাবের ভয় তাদের মধ্যে আছে, কিন্তু ফেরেশতারা গুনাহের মজা বোঝে না। পক্ষান্তরে এমন এক মাখলুক আছে যারা গুনাহের মজাও বোঝে, সাজাও বোঝে। এই মাখলুকের নাম হলো ইনসান। এরাই হলো মানুষ। আর এরা যদি গুনাহ করার যোগ্যতাটাকে, পাওয়ারটাকে, ক্ষমতাটাকে কন্ট্রোল করে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষের দাম আমি নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও 1,00,000 কোটি গুণ তাদের দাম বৃদ্ধি করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন। ও কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে উল্লেখ করছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ نَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করা চাই। আল্লাহ পাক যখন মানুষ
সৃষ্টি করবেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ বসলেন। ফেরেশতারা প্রথম মুহূর্তেই বলে ফেললো, মালিক দরকার নাই, দুনিয়াতে যদি তুমি মানুষ সৃষ্টি করো, এরা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত ঘটাবে। তোমার প্রশংসার জন্য, ইবাদতের জন্য, আর গুণগানের জন্য, জিকিরের জন্য আমরা ফেরেশতারা তো আছি। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথেই বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। তার মানে ফেরেশতারা তোমরা নাফরমানি করো না বলতেছো, কারণ তোমাদের মধ্যে তো নাফরমানি করার যোগ্যতা পাওয়ার আমি আল্লাহ দেই নাই, এই কারণেই তোমরা নাফরমানি করো না। আর মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের কোয়ালিটি, যোগ্যতা আর ক্ষমতা দেব। তারা ইচ্ছা করলে আমি আল্লাহর গোলামিও করতে পারবে, এই ক্ষমতাও তাদের দেওয়া হবে। আবার ইচ্ছা করলে তারা আমি আল্লাহর নাফরমানি করতে পারবে, ক্ষমতাও তাদের দেওয়া হবে। মানুষগুলি যখন গুনাহ করার যোগ্যতা আর পাওয়ার আর ক্ষমতাটাকে কন্ট্রোল করিয়া তারা যখন নেক আমল করতে থাকবে, আমি রব্বুল আলামিন তাদের দাম, তোমরা নূরের তৈরি ফেরেশতা, তোমাদের চাইতেও তাদের দাম লক্ষ কোটি গুণ আমি আল্লাহ বাড়ায়া দেব। তোমার মাইকের আওয়াজ বাড়তেছে না গো, এই মাইক আওয়াজ হবে না, সাইডে নামে চলে যাবো, তখন বুঝবে। হ্যাঁ, মাইক ভালো করতে হবে, তোমার তো ভালো করে গেলে আওয়াজ বাড়াইতে হবে। তোমাকে তো আমি চিকনে বললাম, মাইকের আওয়াজ তুমি বাড়াও, কেউ কিছুই বলবে না, তুমি তো বাড়াইতেছো না। আচ্ছা আমার দিকে দেখেন, ও চেষ্টা করতেছে, ওর মতো চেষ্টা করুক। ও যদি আন্তরিকতার সাথে করে তাহলে এমনি ভালো হবে, আর ওরা যদি উল্টাপাল্টা করে আপনি যতই গান কিছুই করতে পারবেন না। ও মাহফিল নষ্ট করার জন্য একাই যথেষ্ট। এই জন্য অনুরোধ করব, তোমাকে বলতেছে তুমি মাইকের আওয়াজটাকে সুন্দর করো। মাইকের আওয়াজ সুন্দর হলে ওলামা ইকরামের দোয়া পাইবা, এতগুলা মানুষের দোয়া পাইবা, মাহফিলটা সুন্দর হবে, তোমার ব্যবসার মধ্যেও আল্লাহ বরকত দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলতে থাকি, শুনতে থাকি, আর ছোট ভাই ওই দিক দিয়ে চেষ্টা করুক, ও আপ্রাণ চেষ্টা করুক যাতে আওয়াজটা সুন্দর হয়। আল্লাহ পরিবেশটাকে সুন্দর করে দেখ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের মধ্যে আমরা যারা নবী রাসূল না, সাধারণ যারা আমরা মুসলমান, আমাদের দ্বারা গুনাহ হইতে পারে। কেন গুনাহ হইতে পারে? তার কারণ হলো দুইটা। আমার দিকে দেখেন, তার কারণ কয়টা? কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতা আর পাওয়ার দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, লোভ আছে, যৌন শক্তি আছে। তো গুনাহ করার যোগ্যতা আর পাওয়ার আল্লাহ বডির মধ্যে দিয়েছেন, এক। আর দুই নাম্বার কারণটা হইল, যেদিন এই পৃথিবীতে মানুষ আসছে, আব্বাজান আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, আদম আলাইহিস সালামের সাথে সাথে আদম আলাইহিস সালামের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে পৃথিবীতে পাঠাইছেন, তার নাম হলো মিস্টার ইবলিস। তাহলে একটা হলো গুনাহ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আর দুই নাম্বার হলো ইবলিস পৃথিবীতে আসছে। যখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিল, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় ইবলিস, আল্লাহ থাক এখানে হাত দিও না, এমনি থাক, বাস বাস, আর কিচ্ছু করো না, যেমনি আছে এমনি থাক। জান্নাত থেকে বিতাড়িত করবার পরে গেটের মধ্যে দাঁড়ায়া ইবলিস বলছিল যে আল্লাহ, যে আদমের কারণে আমি শয়তান হইলাম, আমি জান্নাত থেকে বহিষ্কার হইলাম, আমিও দেখবো যে এই মানুষ কিভাবে জান্নাতে আসে। আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে চতুর্মুখী আক্রমণ করে তাদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামের উপযুক্ত বানায়া এরপরে আমি তাদেরকে দুনিয়া থেকে ছাড়বো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যেই মাত্র ইবলিস জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া বলে, ও আল্লাহ, যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আমিও দেখবো যে আদম সন্তান কিভাবে তারা জান্নাতের ভিতরে আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ করে আমি এই মানুষদেরকে দিয়া নাফরমানি করায়া এদেরকে জাহান্নামের উপযুক্ত বানায়া এরপরে আমি শুধু একা জাহান্নামে আসবো তাই নয়, আমি আদম সন্তানকেও জাহান্নামের উপযুক্ত বানায়া তাদেরকে নিয়ে আমি জাহান্নামের ভিতরে আসতে চাই। রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, ও ইবলিস শোন, তুই তো ডান দিকে বাম দিকে সামন দিকে পিছন দিকে চতুর্দিকের কথা বললেও তোর মস্তিষ্কের মেমোরির ভিতর থেকে উপর দিকে আর নিচের দিকের কথাটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মস্তিষ্কের মেমোরির ভিতর থেকে আমি আল্লাহ ভুলাইয়া দিয়েছি, ডিলিট করে দিয়েছি। শোন, তুই 50, 60, 70, 80 বছর পর্যন্ত ধোঁকা দিয়ে আমার বান্দা বান্দীদেরকে দিয়া গুনাহ করাবি, নাফরমানি করাবি, আর আমার বান্দাদের যখন বুঝে আসবে জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, আমি আল্লাহর ভয়ে তারা যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে, তওবার শর্তগুলো মেনে যদি তওবা করতে পারে, তুই 50, 60, 70, 80 বছর পরিশ্রম করে যা করাইছিলি, আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, তওবার মতো তওবা যদি করতে পারে, আমি মুহূর্তের ভিতরে বান্দার তামাম জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেব। অর্থাৎ তুই 50, 60, 70, 80 বছর পরিশ্রম করে যা করাইছিলি, আর আমার বান্দারা যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ তোর 50, 60, 70, 80 বছর পরিশ্রম করে যা করাইছিলি তা আমি 2-4 সেকেন্ডের মধ্যে, এক নিমিষেই আমি আল্লাহ পাক মাফ করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।